ঠিক আছে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী লেকচারে। হ্যাঁ, তো আজকের মতো আমরা আহ, এটা সম্ভবত 4.1 এর লাস্ট লেকচার হতে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা ক্লাসের পর আলটিমেটলি কিন্তু 4.1 শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ম্যাথ দিয়ে শুরু করি। ওকে, ঠিক আছে। তো দেখো, তো চেক করে নিই একটু। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, দেখো কোশ্চেনে কি বলছে। দেখো, এটা কিন্তু তোমার কুমিল্লা বোর্ড 19 সালে আসছিল। ঠিক আছে, তো একটু ইম্পর্টেন্ট। ওকে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইকুয়াল টু 0। হ্যাঁ, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 বৃত্তদ্বয়ের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, স্পর্শ বিন্দু নির্ণয় করতে বলছে। দেখো, তো প্রথমত আসি এই বৃত্তটার ক্ষেত্রে। হুম, তো এই বৃত্তটাকে কল্পনা করি একটু। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মানে 2 স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, যার কেন্দ্র কত বড় দেখি। যার কেন্দ্র হইতেছে তোমার 0,0, আর ব্যাসার্ধ কত হবে বড় দেখি। ব্যাসার্ধ ধরলাম আর ওয়ান ইকুয়ালস টু 2। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, দেখো, সো এটা হচ্ছে আর ওয়ান ইকুয়ালস টু 2। ওকে, তো এখন দেখো এই বৃত্তের জন্য হিসেব করো। তো এগেইন দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইকুয়ালস টু কত বড় থেকে 0। ওকে, তো এই বৃত্তের কেন্দ্র কত। তো কেন্দ্র হইতেছে তোমার এরকম, মাইনাস জি মাইনাস এফ ইকুয়ালস টু কত হবে। এক্স এর সহগ -8 ডিভাইড বাই -2। ওকে, ওয়াই এর সহগ কত বড় দেখি। ওয়াই এর সহগ হইতেছে -6 ডিভাইডেড বাই -2। ওকে, তো আলটিমেটলি এটা কত হইতেছে 4,3। আচ্ছা, তো দেখো এখান থেকে সি এর মান কত বড়, তো ধ্রুবকের মান সি ইকুয়ালস টু 16। ওকে, তো তো এখন চলো এই 2 নম্বর বৃত্তের ব্যাসার্ধ বের করবো। সো ওকে, তো ব্যাসার্ধ কত হয় বলো তো এখন। তো ব্যাসার্ধ হবে তোমার, ব্যাসার্ধ R2 ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস। আচ্ছা, দেন জি কত বলো দেখি। 4 স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস সি, সি কত এখানে 16। ওকে, তো আলটিমেটলি এটা এটা ক্যান্সেল হয়ে গেলে জাস্ট কত থাকে বলো দেখি 3। ওকে, তো ব্যাসার্ধ কত বলো তো 3 পাইছো তুমি। ঠিক আছে, তো এখানে দেখো দুইটা বৃত্তের জন্য একটার ব্যাসার্ধ পাইছো R1 = 2, আরেকটার ব্যাসার্ধ কত পাইছো বলো দেখি। ওকে, তো একটার ব্যাসার্ধ পাইছো কত বলো 2, আর একটা কি পাইছো বলো দেখি 3। ঠিক আছে, এখন দেখো, তো দেখো এই বৃত্তদ্বয় সম্ভবত আচ্ছা, বহিস্থ ভাবে ছেদ করে নাকি। আচ্ছা, ঠিক অন্তস্থ ভাবে। দেখো কোশ্চেনটা কিন্তু ক্লিয়ার না। ঠিক আছে, তো তুমি ধরে নাও যে এই বৃত্ত দুইটা, হ্যাঁ, বৃত্ত দুইটা কি করে বলো দেখি, পরস্পরকে পরস্পরকে ঠিক আছে, বহিস্থ বিন্দুতে স্পর্শ করে, বহিস্থ বিন্দুতে স্পর্শ করে। তাহলে দেখো, প্রথমত একটা সরি একটা বৃত্ত কল্পনা করো। এই যে বৃত্ত, এর কেন্দ্র কত বড় দেখি। এর কেন্দ্র ধরো তোমার আর ওয়ান ধরলাম, এটা হইতেছে তোমার 0, 0। আচ্ছা, আরেকটা বিন্দু কি বড় দেখি, এরকম বৃত্ত এরকম। তো আর ওয়ান ব্যাসার্ধ কত ছিল 0, 0, হ্যাঁ 2। এটা এটা ছিল 2। ঠিক আছে, আর এটা তোমার বহিস্থ ভাবে ছেদ করছে। সো আলটিমেটলি এর কেন্দ্র কত হবে। তো এর কেন্দ্র হচ্ছে তোমার 4,3। ঠিক আছে, আর এর ব্যাসার্ধটা কত ছিল বলতো 3। ওকে, তো মাথায় রাখো। ওকে, ঠিক আছে, তো এখন দেখো তোমার এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক চাইছে। তুমি যদি সরলরেখা করে থাকো তো তুমি অনায়াসে বুঝবা। দেখো, ধরো তোমার এটা হচ্ছে এ বিন্দু, এটা তোমার বি বিন্দু। ঠিক আছে, তো এ বি রেখাকে এই যে বিন্দু যেখানে ছেদ করছে সেটা ধরো তোমার কত ধরলাম বলো দেখি। এটা ধরলাম তোমার সি। ঠিক আছে, তো সি বিন্দু দেখো এ বি কে কত অনুপাতে বিভক্ত করছে বলো দেখি। 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে, তারপর দেখো এখানে সি বিন্দুটি, হ্যাঁ, সি বিন্দু কি করছে বলতো। এ ইকুয়াস টু কত 0, 0 ছিল, এবং বি ইকুয়াস টু কত বলো 4,3। কি কত অনুপাতে বলতো, এটার মান হয়েছে 2।
আগে আমি এ থেকে হিসাব করবো, এ থেকে সি কত 2, আর তোমার সি থেকে বি এর মান কত 3, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে, অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো দেখো এখানে, সে ধরো এটা হচ্ছে তোমার এম এর মান, এটা কি বলতো এন এর মান। তো ধরো তোমার সি এর স্থানাঙ্ক ধরলাম এক্স কমা ওয়াই। ওকে, তো তুমি একটু জানো, বুঝছো, অন্তর্বিভক্ত বহির্ভুক্ত অঙ্কগুলো কিভাবে করতে হয় একটু জানো। তো এখন হিসাব করো। তো তুমি কি জানো বলো দেখি, এক্স ইকুয়াল টু কি জানতা অন্তর্বিভক্তের জন্য, এম এক্স টু কি বলা থাকে, তারপর প্লাস এন এক্স ওয়ান, ডিভাইডেড বাই কি হবে, এম প্লাস এন। ওকে, আর ওয়াই ইকুয়াল টু কি ছিল, এম ওয়াই টু, প্লাস এন ওয়াই ওয়ান, দেন কি ছিল বলো দেখি, এম প্লাস এন। আচ্ছা, তো এখন একটু হিসাব করে দেখো, এখানে এম কত, এম হইতেছে 2, তাহলে এইটাকে যদি তুমি 2 ধরো তো আলটিমেটলি এক্স টু কোনটা হবে, আচ্ছা এক্স টু কিন্তু এইটা না, এক্স টু হবে তোমার এইটা, ঠিক আছে। যে পাশের অনুপাতটা ধরবা আলটিমেটলি তার স্থানাঙ্কটা কি হয় বলতো, তার বিপরীতে ধরতে হয়, ঠিক আছে। তো 2 ইন্টু কি কত 4, প্লাস এন কত বড় 3, ইন্টু তাহলে 3 যদি এইটা হয় তার আলটিমেটলি এক্স টু কোনটা হবে এইটা, ঠিক আছে। এক্স ওয়ান কত হবে এইটা, সরি 0, ডিভাইড বাই কত বড় দেখি, এম প্লাস এন, এম হইতেছে 2, এন কত 3, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, 8 ডিভাইডেড বাই 6। ওকে, তো তারপরে দেখো এটা ওয়াই কত হবে। তো এম কত ধরছো তুমি এখানে, এম হয়েছে হইতেছে তোমার 2, ঠিক আছে। দেন ওয়াই টু কত হবে এখানে, ওয়াই টু হইতেছে 3, আর এন কত ধরছো তুমি 3, দেন ওয়াই ওয়ান আলটিমেটলি 0, সো 2 প্লাস 3। ওকে, তো দেখো একটু জাস্ট ক্যালকুলেট করলে এখানে 6/5 থাকে, আর এখানে থাকে 8/6। ওকে, তো দেখো তোমার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত বড় দেখি। তো স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত পাইছো তুমি, এক্স কমা ওয়াই, তো কত ছিল এটা, এক্স ছিল হইতেছে তোমার 8/6, ওকে, কমা 6/5। ওকে, তুমি কিন্তু এটাকে জাস্ট একটু কাটাকাটি করতে হবে, মডিফাই করতেও পারো, তো এটাকে জাস্ট একটু মডিফাই করলে 4/3 থাকে, আর এখানে কত থাকে বলো দেখি, 6/5। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা তুমি জানো, ঠিক আছে। ওকে, সরি সরি, 3 2 5, সরি ভুলে গেছে, সরি, এখানে 3 2 5। ওকে, এখানে কথা হবে 3 2 5। ওকে ঠিক আছে, 5, সরি, 8/5। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তো এগেইন বলে দেখো, তো প্রথমত আমরা কি করছিলাম, এই যে বৃত্তটা এখান থেকে এর ব্যাসার্ধ বের করে নিছিলাম, ঠিক আছে। তো কেন্দ্র হইতেছে 0 0, তারপরে তোমার পরের বৃত্তের ব্যাসার্ধ বের করে নিছিলাম, কেন্দ্র বের করে নিছিলাম, ঠিক আছে। তো এর ব্যাসার্ধ কত 3। ওকে, দেন দেখো দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে ছেদ করে, ঠিক আছে, বলে দেওয়া হয়েছে এখানে। তো ধরো তোমার এখানে সি বিন্দুতে ছেদ করছে, এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই। ওকে, তো দেখো সি বিন্দু এবি কে কোন অনুপাতে বিভক্ত করে বলো দেখি, এম ইস টু এন, অর্থাৎ 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। তো এখন দেখো ওখান থেকে তুমি অন্তর্বিভক্তকরণের সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলছো, ঠিক আছে। ওকে ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো এটা। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে ঠিক আছে, তো এখানে দেখো দুইটা ম্যাথ দিছে, তো প্রথম ম্যাথটা কি বলছে, ওকে, সরি সরি সরি, তো প্রথম ম্যাথটা বলছে কি বলো দেখি। ওকে ঠিক আছে, তো দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 ইকুয়াস টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু 9, তো দেন বৃত্ত পরস্পরকে এত বিন্দুতে কি করছে, বহিস্থভাবে স্পর্শ করছে। ওকে ঠিক আছে, তো এটা কিন্তু তুমি পারবা, একটু আগেই কিন্তু করে দিলাম। ওকে দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ড এত সালে আসছিল। তো চলো প্রথমটাই করে দিই, মানে জাস্ট একটু হিন্টস দেবো। ওকে, সো তুমি দেখো এখানে, তো প্রথম বৃত্তের জন্য কি ছিল, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y, ঠিক আছে, প্লাস 21 ইকুয়াস টু 0। তো এর কেন্দ্র কত বড় দেখি, কেন্দ্র -g - a ইকুয়াস টু কত ছিল, এক্স এর সহগ ডিভাইডেড বাই -2। ওকে, 8 ডিভাইড বাই -2। ওকে, তো কত হবে এখানে, -3 -4, আচ্ছা, এটা তোমার প্রথমটার কেন্দ্র। এখানে আর কত বড় দেখি, সরি সি কত, এখানে সি ছিল হইতেছে 21। তো ব্যাসার্ধ কত হবে, ধরি ব্যাসার্ধ হইতেছে R1। এগুলো অনেক ইজি ম্যাথ। কত হবে, √g² f² - c। জি কত ছিল, জি ছিল হইতেছে 3 স্কোয়ার
প্লাস 4 স্কোয়ার মাইনাস সি কত বলতো 21। ওকে, তো কত আসে বলতো? 4 4 16, 3 3 9, 25 মাইনাস 4 আলটিমেটলি 2। ওকে, আর 1 ইকুয়ালস টু 2। আচ্ছা, এটা তো এখন দেখো তুমি R2টা বের করবা। ঠিক আছে, তো এই সমীকরণ থেকে বের করো এখন, এই সমীকরণ থেকে। হ্যাঁ, ওকে, এটা কি করলাম নাকি? আচ্ছা, যাই হোক, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, মানে কি 3 স্কোয়ার। ওকে, তো এর ব্যাসার্ধ হইতেছে তোমার R2 ইকুয়ালস টু 3। আর কেন্দ্র কত বড় দেখি? কেন্দ্র হইতেছে 0,0। ওকে, ওকে, ঠিক আছে। তো এখন দেখো এই দুইটা কি করছে বড় দেখি? পরস্পর বহিস্থ ভাবে ছেদ করছে, তার মানে বাইরে ভাবে ছেদ করছে। দেখো এর কেন্দ্র হইতেছে তোমার C1, সে ধরো C1 কত ধরো বড় দেখি? এটা -3 -4। আর এর কেন্দ্র কত বলতো? 0,0, C2। ওকে, তো জাস্ট এই বিন্দুতে তারা কি করছে? ছেদ করছে। ধরো তারা এ বিন্দুতে ছেদ করছে, আর ছেদ বিন্দুর স্থানাঙ্ক ধরো তোমার x, y। তো C1 এর জন্য ব্যাসার্ধ কত ছিল? R1 = 2। আর C2 কত ছিল বলতো? 3। ঠিক আছে, তো এগেইন দেখো আগের মতোই। হ্যাঁ, তো এই যে বিন্দুতে ছেদ করছে, xy এর স্থানাঙ্ক কত? xy। ঠিক আছে, তো এখানে ধরো এ কি করছে? xy কি করছে বলো দেখি? C1 C2 কে কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে বলতো? 2:3 অনুপাতে। হ্যাঁ, অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে, অন্তর্বিভক্ত। ঠিক আছে, তো এখান থেকে তুমি একটা কাজ করতে পারো। হ্যাঁ, তো এখান থেকে এটা ধরো তুমি এম এর মান, আর এটা এন এর মান, আলটিমেটলি তুমি কিন্তু পারবা। এই অঙ্কটা জাস্ট আগের মতোই। ঠিক আছে, আমি করে দিলাম না, এটা এইচ ডাব্লিউ থাকলো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো দেখো এগেইন বলি, এটা কিন্তু জাস্ট কি করতে হবে? এক্স ইকুয়াল টু কত হবে? mx2 প্লাস nx1, হ্যাঁ, ডিভাইডেড বাই m প্লাস n। এভাবে তুমি করতে পারো। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখবো যে সমীকরণটা এইভাবে আসছে। ওকে, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথড। আচ্ছা, ঠিক আছে। So, এখন এই কোশ্চেনটা কি বলছে দেখো, 2 নাম্বারটা বলছে, এফ নাম্বারটা বলবো আমি, এফ। হ্যাঁ, বলছে যে দেখাও যে এক্স স্কোয়ার, এই যে বৃত্তটা, হ্যাঁ, এই বৃত্তকে কি করছে? পরস্পরকে বহিস্থভাবে ছেদ করে। দেখো এটা হচ্ছে তোমার C1 একটা বৃত্ত, যার কেন্দ্র C1, আর এর কেন্দ্র কত বড় দেখি? C2। ঠিক আছে, এটা হচ্ছে R1 R2। দেখো বহিস্থভাবে ছেদ করার শর্তটা কি বড় দেখি? বহিস্থভাবে ছেদ করার শর্ত হইতেছে কি বড় দেখি? C1 C2, এই দুটোর দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কি হবে? কার সমান? R1 প্লাস R2 এর সমান হবে। তো এখন দেখো তো এই বৃত্তের জন্য কল্পনা করো, সরি, এই যে বৃত্তের জন্য কল্পনা করো, তো কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, -10x প্লাস 6y প্লাস 25 ইকুয়ালস টু 0। ওকে, তো এর কেন্দ্র কত হবে? কেন্দ্র হইতেছে তোমার -g -f। কত আসে বলো দেখি? -10 ডিভাইড বাই -2, আর 6 ডিভাইড বাই -2। ঠিক আছে, কত হবে? 5 -3। ঠিক আছে, এটা। তো C1 কত বলো তো? 5 -3। আচ্ছা, এখন ব্যাসার্ধ বের করো। তো এখান থেকে সি এর মান কত? C ইকুয়ালস টু 25। তো ব্যাসার্ধ হবে তোমার এরকম, R1 ধরো এটাকে। তো এফ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস সি। ওকে, তো এখানে দেখো এফ কত ছিল? এফ এর যে 5, 3 মাইনাস সি কত বলো তো? 25। ঠিক আছে, ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি R1 ইকুয়ালস টু 3 থাকে। এটা 3। ওকে, এগেইন দেখো এই যে বৃত্ত, আবার কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 6y মাইনাস 31 ইকুয়ালস টু 0 বৃত্তে কি হয়েছিল বলো দেখি? তো এর কেন্দ্র হবে তোমার এরকম, -g -f। কত হয় বলো তো? এটা 6 x এর সহগ ডিভাইড বাই -2, y এর সহগ -6 ডিভাইড বাই -2। ঠিক আছে, -3 3। ঠিক আছে, তো এখানে ব্যাসার্ধ কত হবে? r ইকুয়ালস টু R2 ধরলাম। তো এটা কিন্তু c হইতেছে -31। আচ্ছা, তো কত হবে? এফ স্কোয়ার, এফ কত? 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, হ্যাঁ, মাইনাস সি মাইনাস মাইনাসে প্লাস 31। ওকে, কত হবে? 3 3 9 9 9 18, হ্যাঁ, 19। তো আলটিমেটলি 7। ওকে, R2 ইকুয়ালস টু 7। ওকে, তো বহিস্থ হবে কখন সেট করবে বলো দেখি? শর্তটা কি? শর্ত হচ্ছে তোমার এর কেন্দ্র কত? এর কেন্দ্র হইতেছে -3,3। ওকে, ওকে, ঠিক আছে। তো সেট করার শর্ত হইতেছে C1 C2 R1 R2। ঠিক আছে, তো C1 C2
বের করে ফেলো। দেখো C1 C2 কত হবে? C1 C2 হইতেছে তোমার রুট ওভার y2, 3 মাইনাস 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 প্লাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 3 মাইনাস 5 হোল স্কোয়ার, কত হয় এটা? 9 স্কোয়ার প্লাস কত বলতো 5 3 8 স্কোয়ার। আচ্ছা, এটা একটা মান আসবে, ঠিক আছে? কত আসবে? 81 প্লাস 64, কত হবে? 6 আর 1 7, সরি 5, 8 4 14, 145, এটা একটা আছে। এখন দেখো, আম 5 আর 5 14, এই ভুল করলাম? ভুল হয়েছে নাকি? 3 মাইনাস মাইনাস এটা কত ছিল? 3 3 6, সরি এটা 3 3 6 হয়, হ্যাঁ। 6 36, ঠিক আছে? 36 আর একটা 64, সো আলটিমেটলি দেখো এটাকে কত হয় বলো দেখি, 36 প্লাস 64, তো এটা হবে রুট ওভার 100, সো আলটিমেটলি 10। ওকে, তো এগেইন দেখো R1 প্লাস R2 ইকুয়ালস টু কত বলো দেখি? R1 হইতেছে তোমার 3, R2 কত? 7, সো আলটিমেটলি 10। দেখো এই দুটা কি বলো দেখি? পরস্পর সমান। তো তুমি বলতে পারো যে এটা কি করছে বলো দেখি? পরস্পর বহিঃস্থভাবে ছেদ করছে। সো দেখো অঙ্কটা অনেক ইজি ছিল, হ্যাঁ। তো ইম্পর্টেন্ট ছিল, ইজি ছিল, ঠিক আছে? তুমি সুন্দর করে নোট করে পোস্ট করে দিও, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।